এবারে শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান্নুবা। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। দেশের অর্থনীতিকে সুদৃঢ় করতে কৃষি ব্যবস্থার উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। সিলেটের পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে হবে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। তিনি এ অঞ্চলের কৃষককে আরও এগিয়ে নিতে কৃষকদের পাশাপাশি সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানান। গতকাল সদর উপজেলার জিলকর হাওর ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন কৃষক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও 200 কৃষকের উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর মোসলে উদ্দিন তারেক। সভায় বক্তারা হাড় ভাঙা পরিশ্রমী এই জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধান করতে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী, এনজিও সংস্থার প্রতিনিধি ও চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা নাগরিক ফোরাম ও উন্নয়ন সহযোগী সংস্থা ব্রাক যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজার শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 7.5 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 30% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 7 তলা ভবন, প্রায় 4 মিটার বাউন্ডারি দেয়াল, 2টি গেট, লিফট, জেনারেটর, পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সমন্বিত 24টি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শ্রীমঙ্গল পৌরসভার তত্ত্বাবধানে এলজিইডি তা বাস্তবায়ন করছে। সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ অর্ধ কোটি টাকার চোরাই মালামাল জব্দ করেছে আজ বর্ডার গার্ড বাংলাদেশ। বিজেপির 19 ব্যাটালিয়ন এই দুই সীমান্ত এলাকার অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জৈন্তাপুর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরীণ সারিঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় 22টি মহিষ আটক করা হয়। এছাড়া কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় অভিযান চালনা করে ভারতীয় মাদকদ্রব্য এবং 15 কেজি চিনি জব্দ করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের ছাতকে দ্রুততম সময়ের মধ্যে পাকা বোরো ফসল কেটে ঘরে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী সুনামগঞ্জ জেলায় আগাম বন্যা সহ পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের হাওর এলাকায় ডুবে যাওয়া এবং কৃষি জমির ফসলি বোরো ধান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কায় সুনামগঞ্জ জেলার প্রশাসন দ্রুত পাকা বোরো ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের বার্তা দিয়েছেন। তার এই বার্তা কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য গত বৃহস্পতিবার দিনব্যাপী ছাতক উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাসির ও ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে এই প্রচারণা চালান। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আর এই সিরিজ দিয়ে বাংলাদেশ শুরু করেছে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। এই ম্যাচকে লক্ষ্য করে দুই দলই অনুশীলনের বেশ ঘাম ছড়াচ্ছেন। টাইগার কোচ সিমন্স গতকাল সংবাদ সম্মেলন দলের প্রস্তুতি সহ জয়ের ব্যাপারে আশার কথাও জানান। দেশের মাটিতে 2020 সালের সর্বশেষ টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলেছিল টিম টাইগার। সেই সুখ স্মৃতি নিয়েই আগামীকাল আবার নিজেদের মাঠে নামবে শান্ত মুশফিকরা। প্রতিপক্ষ একই, তবে জিম্বাবুয়েকে হালকা করে দেখার সুযোগ নেই বলেন টাইগার কোচ ফিল সিমন্স। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সিমন্স জানান, হোয়াইট ওয়াশের চিন্তা করছে না এ দল। প্রথম টেস্টে জয়ের দিকেই লক্ষ্য সবার। খেলা উপভোগ করতে টিকিট ক্রয় করতে শুরু করেছে ক্রিকেট প্রেমীরা। বিসিবি সিলেট স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের দাম নির্ধারণ করেছে সর্বোচ্চ 500 টাকা। এর অর্ধেক দাম মিলবে ক্লাব হাউসের টিকিট। 2 নম্বর গেটের পূর্ব দিকে গ্যালারির টিকিটের দাম 150 টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের দাম 100 টাকা। গ্রিন হিল, শহীদ তুরাগ স্ট্যান্ড ও 3 নম্বর গেটের পূর্ব দিকে গ্যালারির
টিকিটের জন্য পরিশোধ করতে হবে 50 টাকা। মধুমতি ব্যাংক আম্বরখানা শাখায় আজ সকাল 10টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল থেকে স্টেডিয়াম কাউন্টারেও টিকিট কাটা যাবে। দ্বিতীয় টেস্ট খেলায় দুই দলের উপর যাবে চট্টগ্রাম। 28শে এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা হতে সন্ধ্যা 5টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।